সবাই বলে ছেলে মানুষ একটু সুযোগ পেলেই মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করে, কিন্তু আসল সত্য হচ্ছে কোনো মেয়ে কিন্তু সেই সুযোগ পেলে হাতছাড়া করে না। আরশি, আরশি, যাও গোসলটা করে নাও। গোসল করলে তোমার ভালো লাগবে। আরে ক্ষমতা 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 আছে না, তাই ডেকে পাঠিয়েছি অ্যাপার্টমেন্টের সব নিয়ম কানুন বোঝানোর জন্য। এটা নাকি তার ডিউটি। মানে আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। দেখো, সব কিছু তোমাকে বুঝতে হবে এমন তো কোনো কথা নেই। এই বাড়িতে আজ যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে তাতে মনে হচ্ছে আমানকে বাড়িতে ঢুকতে দিতেই হবে। রং, আমি বলছি আমান ওই বাড়িতে এন্ট্রি পাবে না। আজ আমানকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। তবে আরেকটা কথাও বলে রাখি, ওই আমানের সঙ্গেই কিন্তু আরশির বিয়ে হবে। ইম্পসিবল মম, সিম্পলি ইম্পসিবল। Yes, I know it is impossible. But এই ইম্পসিবলকেই পসিবল করা হবে। কে কে করবে সেই কাজ? কে আবার? তোর মম জুবাইদা। শোন রিনা, যেদিন তোর বিয়ে হয়েছে আমি সেদিন থেকেই বুঝতে পেরেছি তোর শাশুড়ি সব ছেলে মেয়েকে এক চোখে দেখে না। আর যেদিন আমান আর আরশির বিয়ে হয়ে যাবে সেদিন সবাই মনে প্রাণে আমার এই কথাটা বিশ্বাস করবে। কিন্তু ওদের বিয়ে কি করে? একটু ওয়েট করো বেবি, সব দেখতে পাবে। রিনা, কিছু কিছু প্রশ্ন আছে যার উত্তর হাজার চেষ্টা করলেও সময়ের আগে পাওয়া যায় না। সেই সময়ের জন্য তাই ওয়েট করতে হয়, বুঝেছিস? এখন রাখি, বাই। ওকে মম, বাই। একবার যদি আমান আর আরশির বিয়েটা দিয়ে দিতে পারি, তাহলে রিনা যে বারবার বলে মরিয়ম ছেলে মেয়েদের সমান ভালোবাসে না, সেটা হাতে নাতে প্রমাণ হয়ে যাবে। তখন এই তারিক খানও আমার মেয়েকে অনার করবে। সো কাজটা আমাকে করতেই হবে, সেটা যেভাবেই হোক। আমান, আমান দেখ, আমার মাথাটা এখন একটু গরম আছে, একটু পরে দেখবি সব ঠিক হয়ে যাবে সব। ভাবি, তুমি হয়তোবা আম্মু কি বলেছে ঠিক মতো শোনোনি। আম্মু যা বলেছে সেটাই ফাইনাল, এতে কোনো নড়চড় হবে না। আর আমি এই বাড়িতে থাকবো, আম্মু এই বাড়ি ছেড়ে চলে যাবে, এটা আমি হতে দেব না, মরে গেলেও না। আর ভাইয়া, আমি তো এটাই চেয়েছিলাম, তাই না? আর সে ভালো থাকবে, সেফ থাকবে, ও এই বাড়িতে অনেক সেফ থাকবে, অনেক সেফ থাকবে। আর আমি আমার ডিসিশন নিয়ে ফেলেছি। আমি এই বাড়ি থেকে অনেক দূরে চলে যাব, ইভেন এই দেশ থেকে, তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। তাহলে তোমাদের হয়তো আর কোনোদিন কষ্ট দিতে আসবো না এইভাবে। আমান, শোনো ভাই, তুমি যেখানে খুশি যেও, কোনো প্রবলেম নেই। প্লিজ যাবার আগে তোমার ওই মরা বাড়ির শার্টটা চেঞ্জ করে এটা পরে যাও। ভাবি, যার জীবনটাই পুরো বদলে গেছে তার শার্ট চেঞ্জ করার কি দরকার? গড, শাকির কি বলছে ও?
আশ্চর্য, কোথায় যাবে ও বলো তো? আমি বুঝতে পারছি না। আরশি তো এখন এখানেই। এখন আমানের সঙ্গে ওর বিয়েটা দিয়ে দিলে তো সব কিছু চুকে যায়, বলো? রিনা, এসব কথা আম্মাকে কে বোঝাবে বলো? এমনিতেই যা হচ্ছে, তার উপরে যদি আমানের বিয়ের কথা বলি তাহলে তো আগুন জ্বলে উঠবে। ওকে ওকে, কাউকে টেনশন করতে হবে না। কালকে আমি আম্মুর সঙ্গে কথা বলছি। আমার তুই চল, আমার রুমে চল। ভাইয়া, তুমি খুব ভালো করে জানো যে আমি আম্মুর কথার কতটা মূল্য দিই। আর সে আম্মুই যদি আমার কারণে বাড়ি ছেড়ে চলে যায়, আমি তো মরে যাব। তোমরা আমাকে নিয়ে একেবারে টেনশন করো না, আমি ভালো থাকবো। আসি। পাগলটা যদি সত্যি সত্যি বিদেশ চলে যায়, প্লিজ আমাকে থামাতেই হবে, যে করে হোক। আর কেউ না যাক, তুমি যাবে, তুমি যে ওকে থামাবে প্লিজ। আপনি আমার মেয়ের জীবন সেভ করছেন। আপনারা যান যান, আপনারা এখান থেকে যান জলদি। উফ, প্লিজ। মাস্টার সাহেব, বাবা, বাবা কি হয়েছে বাবা? বাবা, বাবা, তোর কি হচ্ছে মাস্টার সাহেব? মরিয়ম, এক্ষুনি ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমি গাড়িটা নিয়ে আসছি। বাবা, 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 নাও, খেয়ে নাও। না না, খেতেই হবে, না খেলে কিন্তু একদমই চলবে না। আচ্ছা, দুধটা খাও। নাও। আরশি, তুমি না খেলে আম্মু খুবই কষ্ট পাবে। আম্মু নিজেও কিছু খাননি, প্লিজ খেয়ে নাও। দেখো, আমি কিন্তু তোমার বোনের মতো, বোনের কথা কেউ ফেলে? বাবা না থাকার যে কি কষ্ট, সেটা আমি খুব ভালো করে জানি। আমিও তো তোমার মতোই।
ভাগ্যের সাথে আপোষ করে মাঝে মাঝে জীবন চালাতে হয়। না, খেয়ে না। এই তো গুড গার্ল, খুব ভালো বোন আমার, ভেরি গুড গার্ল। আমি এক্ষুনি আসছি, এসে তোমার মাথায় খুব সুন্দর করে তেল দিয়ে দেব, দেখবে কত সুন্দর করে ঘুমাবে। আমিও তো তোমার মতোই, ভাগ্যের সাথে আপোষ করে মাঝে মাঝে জীবন চালাতে হয়। চিট, আর কখনো যদি তুমি এরকম ফাজলামো করো, আমি তোমাকে তো গলা টিপে মারবই, নিজেও ফ্যানের সাথে দড়িতে ঝুলে সুইসাইড করব। সাগর, ও তুমি তুমি আবার ঘুম থেকে উঠে এলে কখন? আমি তো ঘুমাইনি। আচ্ছা সাগর, আমি ভাবছিলাম এভাবে আর কতদিন, You know what I mean? Yes. Yes, I know. দেখো সাগর, আমি বলি কি, তোমার মা বাবা ভাই বোন সবার সঙ্গে দেখা করে বিয়ের কাজটা সেরে ফেলি। আরে এই মেয়ে তো আমাকে দেখছি বিয়ে বিয়ে করে একেবারে পাগল করে দেবে। এই কি ভাবছো? সাগর, বি প্র্যাকটিক্যাল। ইউ নো সাগর, এভাবে থাকতে থাকতে হুট করে যদি কনসেপ্ট করে ফেলি,
আপনারা যখনই আসেন তখনই এসে আপনারা আমাদের পুরনো ঘাটাকে আপনাদের নোংরা আঙ্গুল দিয়ে খুঁচে খুঁচে জাগিয়ে তোলেন। কেন বুঝেন না? এত কিছু হয়ে যাওয়ার পর আমার এই মেয়েটাকে কে ঘরে তুলবে বলেন? এই যে আপনার ছেলে এসে বারবার আমাদেরকে শাসিয়ে যায়, আপনি মা হয়ে তার কি বিচার করেছেন বলেন? শুনুন মরিয়ম খান, আমার মেয়ের বিয়ের দাওয়াতটা নিয়ে যান। চলে বিয়েতে আসবেন, খাবেন, দোয়া করে যাবেন। মাস্টার সাহেব, আপনি এখন যে ভুলটা করছেন এর ফল তো আপনাকে ভুগতে হবে না, এই মাসুম মেয়েটাকে সারা জীবন ধরে জ্বলতে হবে। আপনার বাকি রইল কি ম্যাডাম? আমার মেয়েটা কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে। অবশ্যই একদিক দিয়ে ভালোই হয়েছে, ও কাঁদতে চাইলো আর কাঁদতে পারবে না। কিন্তু আপনাদের এটা তো মাথা ব্যথা কেন? অনেকক্ষণ ধরে 3-4 ঘন্টা ধরে দেখছি একটা কথাই বারবার বলে যাচ্ছে, বিয়েটা যেন আমরা ক্যান্সেল করে দিই। কেন? দেখুন, আরশি আমাদের মেয়ের মতো। তারেক খান সাহেব, আপনাদের মতো বড় লোকদের মিষ্টি কথায় মনটা জুড়িয়ে যায়। আহা, কিন্তু প্রবলেমটা কোথায় জানেন? আমারও তো বয়স কম হলো না, জীবনে আমি অনেক দেখেছি, অনেক। প্লিজ প্লিজ আপনারা এবার যান। আশ্চর্য, আমরা কোথায় আপনার মেয়ের জীবন সেভ করতে চাচ্ছি, আর আপনি আপনার কে আছে না আছে সে ভয় দেখাচ্ছেন। আপনি আমার মেয়ের জীবন সেভ করছেন। আপনারা যান, যান, আপনারা এখান থেকে যান জলদি। উফ, প্লিজ। মাস্টার সাহেব, বাবা বাবা কি হয়েছে বাবা? আমরা আপনার মৃত্যুর জন্য দায়ী মাস্টার সাহেব, আপনি আমাদেরকে মাফ করে দেবেন। হে আল্লাহ, এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো, মরিয়মকে ধৈর্য ধরার ক্ষমতা দাও। আমি বুঝতে পারছি না এই পুলিশের ঝামেলার ব্যাপারটা তুমি কেন আব্বু আম্মুকে বলতে গেল? ওমা, আমি আবার কোথায় বললাম? আমি কেন বলতে যাব শাকির? আমি তো জানি যদি আমি আমার মামকে নিয়ে এখন কিছু বলি সবাই ভাববে যে আমি আমার মামের প্রশংসা করছি। তবে এটা তো স্বীকার করবে আমার মাম যদি ওখানে না থাকতো তোমার আব্বু আম্মুকে কিন্তু আজ যদি থাকতো, তাই তো? আমি জানি, আমি তো সবকিছু নিয়ে চোখে দেখেছি। তোমার মা আজকে যা কিছু করেছেন সেটা আমার পক্ষে সম্ভব। যাক, আমার মাম ফাইনালি এই বাড়ির জন্য কিছু একটা করতে পেরেছেন। আমারও তো একটা মানুষ, ওকে যদি বারবার এরকম অপমান করা হয় তাহলে ও তো সুইসাইড করে ফেলতে পারে। আব্বু, আপনি কথা আমাকে ভুল বুঝছেন। আর তাছাড়া আমার শাশুড়ি যদি এটা চান তাহলে সমস্যাটা কোথায়? এই মেয়েটাকে নিয়ে আমরা কি করব? সারা জীবন কি আপনারা ওকে বাসায় বসিয়ে রাখবেন? শাকির, মাঝ রাতে তোর উপদেশ শোনার মতো ধৈর্য আমার নেই। যা ঘুমোতে যা। আব্বু, শাকির। ও গড, এসব এসব কি হচ্ছে? কি হয়েছে সাগর? এনিথিং সিরিয়াস? শুধু সিরিয়াস না চিনি, মহা সিরিয়াস। আমাদের সব প্ল্যান প্রোগ্রাম শেষ।